মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দেখো এখানে আমার কি রান্না হচ্ছে বলো তো। এগুলো হচ্ছে ধোকা। আজকে বৃহস্পতিবার, ধোকার ডালনা। তাই বলে নিরামিষ হবে না, কিন্তু ভেবো না, আমিষই হবে। তা ধোকাগুলোকে কি করেছি প্রথমে বলো তো, ছোলার ডাল, মটর ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ওর মধ্যে হিং, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু মশলা মিক্সড করে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে জিরে, তেজপাতা, হিং ফোড়ন দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম। দিয়ে এই থালাটায় তেল মাখিয়ে ওই ব্যাটারটাকে কষিয়ে নিতে হয় খুব ভালো করে, একদম নাড়ুর মতো ঢেলে যেরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার এরকম ছাকা তেলে ভাজবো। এই ছাকা তেলে ভেজে তারপরে এর রসা হবে। এই দেখো আমার বেশিরভাগ সব ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল হয়েছে বলো। এগুলো কিন্তু ডাল দিয়ে খেতেও এমনিতে খুব সুন্দর লাগে, জানো তো। এগুলো ভাজা হচ্ছে, তারপরে পরে কি হবে চলো দেখাচ্ছি তোমাদের। সমস্ত ধোকাগুলো না আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই দেখো। এই দেখো সব ধোকাগুলো আমার লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের তেলটার মধ্যে কি ফোড়ন দিয়ে দেবো বলো তো। অনেকটা তেল আছে, দিতে হবে না। জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছি গ্রাইন্ডারের মধ্যে। কি বলতো, জিরে, ধনে, লঙ্কা, একটু পেঁয়াজ, আদা, রসুন দিই না ধোকাতে, একটু আদা দিই, দিয়ে আর একটা কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু দিয়ে আমি একটা মিক্সিতে এরকম পেস্ট তৈরি করে রেখেছি। এদের তেলে দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর কষাতে কষাতে এর মধ্যে নুনটা দিয়ে দেবো, হলুদ দেওয়া, একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দেবো। এই যে নুন দিয়ে দিলাম। আর জানো তো ধোকার ডালনা একটু মিষ্টি মিষ্টি হতে হয়, নইলে ভালো লাগে না ধোকার ডালনাটা। ওই জন্য কি দেবো বলো তো, এই যে গুড় দেবো। চিনিটা দিই না খুব একটা, ওই জন্য দেবো একটু গুড়। একটু মিষ্টি না হলে না খেতে এটা ভালো লাগে না। মশলাটাকে ভালো করে কষতে হবে। মশলাটা কষা হচ্ছে, একটু কাশ্মীরি রেড চিলি। আমরা দেখবো না, আমার মশলা কষানো হয়েই গেছে। এই দেখো পুরো তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে। মশলাটা পুরো সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে কি দিয়ে দেবো বলো তো। এই যে একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে কিছু আলু আমি আবার একটু চটকে নিয়েছি। তাহলে না গ্রেভিটা সুন্দর হয় আর খেতেও টেস্ট হয়। তোমরা এরকমভাবে একটু আলু সিদ্ধ করে চটকে দিয়ে দেখবে, হয় ভেজে যদি দাও সেটা ভালো হবে, আর নাহলে এরম করে দিলেও বেশ সুন্দর লাগবে। আমি তো এরম করেই এখন দিই, ভেজে খুব কমই দিই। আর এর মধ্যে এবার দিয়ে দিতে হবে কি বলো, পরিমাণ মতো জল, কারণ ধোকাতে না ঝোল টানে। ধোকাতে দেখবে ধোকা যখন ফুটে উঠবে তখন ঝোল টানবে। এবার এই ঝোলটা ফুটে উঠলে আমি এই যে ধোকাগুলো রয়েছে এগুলো দিয়ে দেবো, কারণ এর মধ্যে নুন চিনি তো সব দেওয়াই। ধোকাটা ফুটে উঠুক।
দেখো ধোকার ঝোল ফুটে গেছে, রেডি। এবার ধোকাগুলো দিয়ে দিলেই হয়ে যাবে ধোকার ডালনা। এটা একটু ফুটবে আর ঝোল জানো তো অনেক কমে যাবে। এরা বড়ার তরকারি, ধোকার ডালনা, এর ঝোল পুরো কমে যায় আমাদের। তোমরা তো বেশি ভালোই জানো। সঙ্গে সঙ্গে আমার লাঞ্চ মেনুটা আজকে শেয়ার করে নিই। আর কি হয়েছে বলো তো, এই দেখো এই মাছগুলো থাকবে, এটা যখন আমরা খাবো দুপুরবেলা গরম গরম ভাজা হবে। আজকে আর ঝোল করিনি, ভাজা হবে। আর সঙ্গে হয়েছে কি বলো, এই যে চিচিঙ্গা ভাজা হয়েছে, চিচিঙ্গা কালো জিরে পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর হয়েছে কি বলো, এই দেখো এক বাটি আম ডাল। এটা ভীষণ ভালো লাগে গরমে আম ডাল খেতে। আর এখানে হচ্ছে ভাত, এই যে দেখো এখানটায় হচ্ছে ভাত, গরম গরম ভাত হবে। তাহলে আমার লাঞ্চ মেনু এইটুকুনি। আর এর মধ্যে দেবো কি বলো তো, একটু ঘি আর একটু গরম মশলা। এটা ওই শাহি গরম মশলার গুঁড়ো আমি একটু ওই কৌটোটার মধ্যে রেখে দিয়েছি। তাহলে আমার ধোকার ডালনা রেডি। আমার লাঞ্চ মেনু আজকে কিরম হয়েছে দেখো, ধোকার ডালনা পুরো রেডি, দেখেছো? খুব সুন্দর হয়েছে না দেখতে? কালারটা খেতেও হেভি টেস্টি হয়েছে। যে খেতে ভালোবাসো চলে আসো, আমার রান্না একদম কমপ্লিট। ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। তাহলে আমার লাঞ্চ মেনু কিরম হলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।